হে আমার শিক্ষিত যুবক যুবতী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1444 বছর আগে বলে গেলেন, কিয়ামতের পূর্বে আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো এসে দাঁড়াবে, মডেলিং হয়ে আসবে। আজকে যে পাপগুলো দেখতে পাচ্ছি, এগুলো আজকের পাপ নয়, রাসূলের যুগের পাপ নয়, এগুলো বর্বরতার যুগের পাপ আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল, অথচ এই পাপগুলো হচ্ছে বর্বরতার যুগের পাপ। আজকে যারা শিক্ষিত, যারা স্ট্যান্ডার্ড, তারা বলছে আমরা শিক্ষিত, আমরা মডেলিং। এই পাপগুলো পাপ নয়, এগুলো হচ্ছে মডেলিং এর যুগ। আজকের মহিলারা, আজকের কিছু যুবক যুবতী, আজকে তারা শিক্ষিত হওয়ার কারণে তারা বলছে ছোট পোশাক পরাটা মডেলিং। যদি এই কালিয়াগঞ্জ থানার মহিলারা, শিক্ষিত মেয়েরা যদি বলে আমরা ছোট কাপড় পরবো, এইটাই মডেলিং, তা জেনে রেখে দিবে এই কালিয়াগঞ্জ থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তা না হলে একটা কলা, হে আমার মা, হে আমার বোন, তোমাকে যদি বাজারে পাঠানো হয় একটা কলা কিনো, আর কলা বিকনেওয়ালা সে যদি কলাগুলো ছিলে বিক্রি করে, তুমি আর সেই কলা কিনবে না। কলাতে মাছি বসেছে, কলাতে ময়লা পড়েছে, তুমি একটা কলার ইজ্জত বুঝলে, তুমি নিজের ইজ্জত বুঝতে পারোনি। আপনি একটা কলার ইজ্জত বুঝেছেন, একটা চকলেটের ইজ্জত বুঝেছেন, আপনার বিটির ইজ্জত বুঝেননি, আপনার মায়ের ইজ্জত বুঝেননি, আপনার বোনের ইজ্জত বুঝেননি। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আজকে শুনে রেখে দেন, আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, তা না হলে এই নাজিয়া ইলাই খান হারামের আওলাদ, এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ঈমান হারা বেঈমান কাফের হয়ে গেছে। শফিকুল আরামবাগ টিভি, এ হচ্ছে হারামের আওলাদ, এ বিক্রি হয়ে গেছে, ঈমানকে বিক্রি করেছে, অথচ মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আমার ভাই, এরকম 100টা হারামের আওলাদ মুসলিম ঘরে জন্ম নিয়ে যারা কাফের হয়ে কাজ করছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহর কসম এরা কোনোদিন কামিয়াবি হতে পারবে না। তসলিমা নাসরিন ভারতের মাটিতে বসে আছে, প্রতিনিয়ত ইসলামকে অ্যাটাক করছে। জেনে রেখে দিবেন, এরা মরে যাওয়ার পরে না এদের জানাজার নামাজ পড়া যাবে, না এর দাফন কাফন করা যাবে। এদিকে দাফন কাফন করা যাবে না। যদি কোনো পৃথিবীর মৌলবি এদের জানাজার নামাজ পড়ায় ইচ্ছাকৃত ভাবে, এই মৌলবি কিয়ামতের দিনে পাকড়াও হবে। এদের ষড়যন্ত্রগুলো আপনারা চোখে দেখতে পাচ্ছেন না। ফেসবুকে দেখুন, অনেক মুসলিম যুবক তারা গালি দিচ্ছে আমার মতো মৌলবিকে। কিয়ামত শোনো, আমি বলেছি যদি হিম্মত থাকে একটা মিডিয়াকে বলো 10 মিনিট খালি আমার সঙ্গে বসবে, আমি প্রুফ করে দেবো শফিকুলের বাপের হিম্মত নাই আমার সাথে বসি, নাজিয়া ইলাই খানের বাপের হিম্মত নেই আমার সাথে বসি। 10 মিনিট সময় নেবো, প্রুফ করিয়ে দেবো। দেখুন এদের ভাষাতে বুঝতে পারবেন যে এরা কার হয়ে কাজ করছে। বলছে আজকে দিদির সরকার আছে বলে তাই, তা না হলে একে জেলে ভরতাম। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে তোমার মুখ বন্ধ করে দিতাম যদি আমাদের সরকার থাকতো। তুমি কার এজেন্ট এটা আর বুঝতে মুসলিমদের বাদ নেই। আমরা বুঝে গেছি তুমি কার এজেন্ট হয়ে কাজ করছো। আর আল্লাহর কৃপায় আমি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বলেছি, নুসরাত জাহানের বিরুদ্ধে বলেছি। যে মন্ত্রী সে টিএমসির হোক, আর সিপিএম এর হোক, আর বিজেপির হোক, যদি কোরআনের উপরে আঙ্গুল তুলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। কিছুদিন আগে তন্ময় ভট্টাচার্য সিপিএম এর একটা লিডার, সেই হারামের আওলাদ বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন নিয়ে, সে ছিল যোদ্ধা, সে কোনো ইসলাম নিয়ে আসেনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা বলেছে। তাকে বলেছি তুমি যদি হালালের আওলাদ হও আর বাপের বেটা হও, আমার সঙ্গে 1 মিনিট বসো। এই শিক্ষিত যুবক যুবতী, ইতিহাস শুনে যাও ইসলামের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেতে তলোয়ার ছিল, নিজের জীবন দশায় মানুষ তো দূরের কথা, একটা প্রাণীকেও নবীজি ক্ষত বিক্ষত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের আখলাক। আমাদের দেশের পাঞ্জাবি ভাইরা তাদের কাছে অস্ত্র রাখে না? রাখে। আপনি জানেন ইসলামী রাষ্ট্রে আরব দুনিয়ায় মক্কা, মদিনা, কুয়েত, কাতার, দুবাই, এখানকার শেখরা তাদের পকেটে ছুরি রাখে। এটা নবীজির সুন্নত। আপনারা জানেন না? যারা আরব দুবাই গেছে তারা জানে, অনেক শেখ রাখে। নবীজি রাখতেন বলে সুন্নত হিসাবে অস্ত্র রাখে। কারা? আরবিয়ানরা, তারা রাখে। এটা যদি মুসলিম রাষ্ট্র হতো আপনিও রাখতেন, কোনো অসুবিধা ছিল না। ছুরি রাখা, নবীজি রাখতেন কাছে অস্ত্র নিজের আত্মরক্ষার জন্য। ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে
এই তন্ময়ের মতো হারামের আওলাদ জানে না একটা যুদ্ধেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেননি। বেঈমান কাফেররা যুদ্ধের এলান করেছে, নবীজিকে ইসলামের জন্য যুদ্ধ করতে হয়েছে। তা না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার মতো ধর্ম প্রচারক পৃথিবীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। কেন বলে দিই, তন্ময় ভট্টাচার্যকে বলছি, তোমার মতো হারামের আওলাদ আমার সাথে বসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, সেই দিনকার ইতিহাস পড়ো হাদিস থেকে, রাসূলের আখলাক থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, এখনো পর্যন্ত কেউ যদি যান সমর ক্রান্তের লাইব্রেরিতে, সেই কোরআন রাখা আছে যে কোরআনে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ছিটে লেগেছে। তিনি কোরআন পড়ছেন আর বেঈমান কাফের চিৎ করে ফেলিয়ে হযরতে উসমানে গনির বুকেতে ভুজালি মেরেছে, ছুরি মেরেছে, রক্তের ছিটে কোরআনের আয়াতে লেগেছে। কোরআনের আয়াতটা হচ্ছে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওই আয়াতে রক্তের ছিটে এখনো সমরক্রান্তের লাইব্রেরিতে কোরআন রাখা আছে। হযরতে উসমানে গনিকে শহীদ করা হয়েছে। সাইয়্যিদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে তড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে বেঈমান কাফেররা দুদিকে দুটো উটকে তাড়িয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। যিনারা হজ করতে গেছেন হাজী সাহেব, এবং যিনারা যাবেন মক্কায় উহুদের প্রান্তরে, লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে গলা থেকে কলিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা। আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন, আল্লাহ নবী সাহাবীরা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা বদলা নেব। তলোয়ার দাঁড় করিয়ে দিল। নবীজি বললেন, হে আমার সাহাবীরা বসে যাও। নবীজি উঁচু জায়গায় দাঁড়ালেন, আমার 5টা কথার উপরে তোমরা আমল করবে। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আল্লাহ নবী এলান করলেন, আমি দয়ার নবী মুহাম্মদ বলছি, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা দিতে জানি না। বেঈমান কাফেররা যখন দলে দলে ঈমান আনছেন, রাসূলের কাছে হাতের উপরে হাত রেখে কালমা পড়ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন দূর থেকে দলের মধ্যখানে একটা ব্যক্তি, একজন নিজের শরীরটাকে ঢেকে আসছেন। আল্লাহ নবী বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয়, ও হচ্ছে হিন্দা। আল্লাহ নবী দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, হে হিন্দা শোনো, আমি আল্লাহ নবী দয়ার নবী, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা দিতে জানি না। তুমি আমার চাচার কলিজাটা চিবিয়ে খেয়েছো যুদ্ধের ময়দানে, আমি ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, তুমি কালমাটা পড়ে নাও। কিন্তু মাথায় রাখবে, তুমি আমার সামনে বেশি এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। তুমি আমার চাচার কালিজার থট্টা বার করে চিবিয়ে খেয়েছো, নবীজি ক্ষমা করেছেন। এই তন্ময় ভট্টাচার্যের মতো হারামের আওলাদ, তোমার হাত রক্তে রাঙা হয়ে আছে। আমাকে যদি ইতিহাস বলতে বলো, যারা পশ্চিম বাংলার উঁচু মসনদে সিপিএম এর লিডার বসে আছেন, একে থামান, এর মুখকে বন্ধ করুন। যা তা না হলে আমি যেদিনে বাস্ত হব এই কমিউনিস্টের বিরুদ্ধে, আমি পরমাণু বোমের থেকেও খারাপ। যারা আমার সঙ্গে লড়েছে তারা বুঝতে পেরে গেছে, কথা বুঝতে পারেননি? নাজিয়া ইলাই খান, শফিকুল থেকে শুরু করে আরো 2-1টা হারামের আওলাদ বুঝতে পেরে গেছে এ মালকে ঘাটানো যাবে না। আজকে আমার কাছে একজনের ফোন এসেছিল, আমি বলবো না কার, তবে ফোনটা কি ছিল, হুজুর হ্যাঁ ওর বিরুদ্ধে বলবেন না। আমি বললাম সে মাল আগে বলেছে বলে আমি বলেছি। আমি তাকে বলেই দিলাম আমাকে ঘাটাও না, আমি পরমাণুর থেকেও খারাপ। সে বুঝতে পেরে গেছে যে পরমাণু মালকে ঘাটানো যাবে না। আমি বললাম এখন আমি ফুল বাস্ট হয় না, আমি বাস্ট হলে সে কিন্তু অস্তিত্ব খুঁজে পাবে না। বলছে আপনার নামে কেস করবো। আমি বললাম আমার নামে কলকাতা হাইকোর্টে যদি কেউ কেস করে, তা সে বেটার নামে পশ্চিম বাংলার যতগুলো থানা আছে প্রত্যেকটা থানায় একটা করে কেস করাবো। আপনারা রেডি আছেন না? নাই সকলে জোর বলুন ইনশাআল্লাহ। আমি আমার যুবক দিকে চাই, প্রত্যেক থানায় একটা করে এফআইআর করো, সে মাল কি করে জামিন করে সেটা দেখবে। তুমি আমার পেছনে লাগবে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে ইসলামটা যদি মুসলমান বুঝে যেত, প্রত্যেকটা ভাইয়ের উচিত দ্বীনি শিক্ষা অর্জন করা। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নামাজি হন, আজকে দুঃখ লাগে এই ফেসবুক আর ইউটিউব দেখে, টুইটারে সবাই কান্নাকাটি করছে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে।
তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে চাও না। আমাদের দেশের লোক মনে করেছে এই মাদ্রাসায় টাকা দিয়ে দিলাম, আমার কাজ সারা, আর আমার কোনো দায়িত্ব নেই। আপনি মনে করলেন মসজিদ